জুলাই আগস্টে হত্যা ও গুমের ২ মামলায় সাবেক বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ২২ অক্টোবর। পরবর্তী হাজিরা ৫ ও ২০ নভেম্বর নির্ধারণ করে সেদিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। এরপর থেকে অভিযুক্তরা রয়েছেন সেনানিবাসের সাবজেলে। তবে রোববার গুমের ২ মামলার হাজিরা ৩ দিন পিছিয়ে ২৩ নভেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল। আর রামপুরার হত্যা মামলার হাজিরা ২৪ নভেম্বর। প্রস্তুতি নেয়ার জন্যই এই সময় আবেদন করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের ২৩ তারিখে ও ২টি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রিপারেশনের কারণে আমরা প্রসিকিউশনের পার্সোনাল ডিফিকাল্টিজ আছে মর্মে উল্লেখ করে এই আবেদনটি করেছিলাম। এদিকে অন্য এক গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। ১১ ডিসেম্বরের মধ্যে তার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে যে খুব শীঘ্রই তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তারা প্রস্তুত করতে পারবে। এদিকে চানখারপুলে শহীদ আনাস সহ ৬ জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী। হাজির করা হয় গ্রেপ্তার ৪ আসামিকেও। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।